দিকে নজর রাখি। ক্যানিং থেকে খবর আসছে এমএলএ কাপ ঘিরে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এতটাই বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে হচ্ছে পুলিশকে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। ক্যানিং এ এমএলএ কাপ ঘিরে বিশৃঙ্খলা, সেই ছবি আপনারা দেখছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ভিড়ে ঠাসা স্পোর্টস কমপ্লেক্স মাঠে হুড়োহুড়ি বিশৃঙ্খলা। ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠে এমএলএ কাপ 2025 ফাইনাল, আর সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। এখন কি পরিস্থিতি জানার চেষ্টা করব, কেন এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো। অনুপ বিশ্বাস রয়েছে টেলিফোন লাইনে। অনুপ, দেখো, গতকালকে কিন্তু ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠে এমএলএ কাপের ফাইনাল ছিল। সেই ফাইনালের আগে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তবে যত দর্শক এই মাঠে আসন ছিল, তার থেকে অতিরিক্ত দর্শক কিন্তু এই মাঠের বাইরে কিন্তু এসে হাজির হয়েছিল। মাঠে দর্শকরা থাকাকালীনও কিন্তু প্রচুর দর্শকের আসার ফলেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই বিশৃঙ্খলাটা এতটাই ঘটনা ঘটে যে সেখানে হুড়োহুড়ি বেঁধে যায়। তো অবশেষে পুলিশ কিন্তু সেই হুড়োহুড়ি ঠেকাতে যায় এবং সেখানে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ লাঠি উঁচিয়ে। তবে পুলিশ যদি এই পদক্ষেপ না নিত, কালকে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। এবং এই যে ছত্রভঙ্গ করতে গিয়ে সেই পুলিশের তাড়াকে অনেকে পালিয়ে যায় এবং তারপরে কিন্তু সেখানে কিন্তু কয়েকজন আহত হন। করে গিয়ে তাদেরকে ক্যানিং মহকুমা যে স্পোর্টস কমপ্লেক্স মাঠে যে খেলা পরিচালন কমিটি, তারা কিন্তু তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা করার এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক তিনি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনায় কিন্তু মানুষজন এতটাই বা দর্শকরা এতটাই উৎসুক হয়ে এই স্টেডিয়ামে খেলা দেখতে আসেন এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসেন। এই মানুষজনকেই কিন্তু এই উচ্ছৃঙ্খল মানুষজনকেই কিন্তু তারা হাতে দমন করে ক্যানিং থানার পুলিশ সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা। কারণ যে পরিস্থিতি সঙ্গে থাকো অনুপ, সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি ক্যানিং এর বিধায়ক পরেশ রাম দাসের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। এমএলএ কাপ ঘিরে এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো কেন? দেখুন, বিশৃঙ্খলা তৈরি হয়নি। ঘটনা হচ্ছে এমএলএ কাপ হচ্ছে ক্যানিং এর একটা আবেগ। এই আবেগকে সামনে রেখে গতকাল যে ফাইনাল ম্যাচ ছিল, সেই ফাইনাল ম্যাচ আমাদের ভিতরে অ্যাকোমোডেশন ছিল 17 থেকে 20,000 মানুষের। কিন্তু দুর্ভাগ্যক্রমে মানুষ ফুটবলকে, বাঙালি মানেই তো ফুটবল, এই ফুটবল ফাইনাল দেখার জন্য প্রায় 70 থেকে 80,000 মানুষ ক্যানিং এর বুকে নামে। শুধু ক্যানিং এ না, সারা রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে ফুটবল লাভার্সরা আসে। কিন্তু যেহেতু অত মাঠে লোক ঢুকতে দেওয়া যায়নি, রাস্তায় প্রচুর মানুষ দাঁড়িয়ে ছিল। নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিতে 2-1 পড়ে যায় এবং তাদেরকে আমরা চিকিৎসা করিয়ে প্রত্যেকেই সুস্থ আছে, প্রত্যেকের বাড়িতে আমরা ফিরিয়েছি এবং টোটাল ট্রিটমেন্টের দায়িত্ব আমি বিধায়ক হিসাবে প্রত্যেকের বাড়ির সঙ্গে কথা বলে আমি নিয়েছি। হ্যাঁ, কিন্তু পরেশরাম বাবু, কোথাও গিয়ে পর্যাপ্ত বা প্রয়োজনীয় ব্যবস্থা থাকলে কি এতটা পরিস্থিতি, মানে এরকম পরিস্থিতি তৈরি হতো? মানে এটা তো এড়ানো যেত না। ঘটনা হচ্ছে এখানে তো তেমন সমস্ত প্রস্তুতি ছিল। পুলিশ প্রশাসন, আপনার প্রত্যেকটা মানুষ, আমাদের ফুটবল কমিটি এবং এমএলএ কাপের টিম সবাই রেডি ছিল, সবাই সঠিকভাবেই কাজ করেছে। যেহেতু মাঠে তো অত লোক ঢুকতে দেওয়া যাবে না, সারা ক্যানিং জুড়ে রাস্তা জুড়ে মানুষ ছিল। বাইরে যখন মানুষ ছিল, সেই বাইরেই মানুষের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে যায়, পড়ে গিয়ে এই ঘটনাটা ঘটে। এটা অত্যন্ত দুঃখিত। আমি মর্মাহত সেই পরিবারগুলো যে 4-5 জন অসুস্থ হয়েছে, কিন্তু ঈশ্বরের কাছে কামনা করেছি যে ওরা ভালো আছে। প্রত্যেকের সঙ্গে আমার কথা চলছে এবং হয়েছে, এবং আর্থিকভাবে যা যা করণীয়, ট্রিটমেন্ট করানোর দায়িত্ব সব আমরা করেছি। ধন্যবাদ। খেলা শুরু করেছে।